বাড়িতে কে এমন এলো যে চোখ মুখ দিয়ে রং উড়ে গেল সবার? তারপরেও আছে কমলিনী নতুনের রোম্যান্টিক মুহূর্ত। নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখিনি। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকন ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলার আপডেটস চলে যায়। নতুনের তো গেস্ট আসার কথা, এবারে গেস্টটাকে কেউ জানে না, কিন্তু বেল বাজিয়ে গেস্ট বাড়িতে ঢুকলেই সবার চোখ মুখ দিয়ে রং উড়ে যায়। মিঠি নতুনকে জানায়, আমি যদি জানতাম ইনি তোমার গেস্ট তাহলে কিন্তু আমি থাকতাম না। এবারে গেস্টটা কে? শাউট আউট দিতেই হচ্ছে আশুতোষ স্যারকে, কারণ উনি কিন্তু একদম ঠিক গেস করেছিলেন যে গেস্টটা হলো কিন্তু পার্বতী। পার্বতী এসছে ঠিকই, কিন্তু সঙ্গে আছে আরেকজন। কমলিনী বলে, পার্বতী তুমি? ঠাম্মি এবং বড় ঠাম্মিও এক কথা বলে যে কি ব্যাপার তুমি এখানে? পার্বতী হেসে বলে, ওই দেখো নতুনদা যে সত্যিই তোমাদের আমার আসার ব্যাপারে কিছু বলবে না সেটা আমি ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, আমার বোঝা উচিত ছিল, কারণ নতুনদাই তো এতগুলো দিন ধরে আমার কথা সম্মান রাখতে কাউকে কিন্তু পুরো ঘটনাটা জানায়নি, কিন্তু আজকে আমি জানাতে এসেছি। বড় ঠাম্মি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, পাশে থাকা লোকটি কে? এরপরে পার্বতী সব ঘটনা জানায়। পাশে থাকা লোকটির নাম অনিমেষ। পার্বতীর সাথে অনিমেষের আলাপ কলেজ লাইফে। সে মহা বিপ্লবী মানুষ, চুপি চুপি বিয়েও করে ফেলে তারা, কিন্তু অনিমেষের কাজের ধরনের জন্য সে বিয়ের কথা কোনোদিনই সে বাড়িতে বলতে পারেনি। বহু বছর ধরে অনিমেষ আন্ডারগ্রাউন্ডে আছে, কিন্তু এবারে বাবা মা যখন বিয়ের কথা ঠিক করে তখন কিন্তু পার্বতী প্রতিবাদ করতে পারেনি, তাই সে ছককষে এইখানে চলে আসার। এবং তার বর যে মাতাল, তাকে যে পুলিশে ধরে নিয়ে যাবে বিয়ের রাতে, সে খবরও পার্বতীর কাছে আগে থেকে ছিল। শুধু কলকাতায় আসার জন্য নতুনকে ধরতে হয় তাকে। নিশ্চয়ই নতুন এবং পার্বতীর ছোটবেলা বিয়ের কথা হয়েছিল, কিন্তু সেই কথাকে তারা দুজনে কেউই গুরুত্ব দেয়নি, কারণ নতুনদার জীবনে কমলিনী বৌদি একমাত্র নারী এবং নতুনদা বরাবর কমলিনী বৌদিকেই ভালোবাসত। কমলিনীর কাছে পার্বতী গিয়ে বলে যে বৌদি, তোমার মতো মানুষ আর দুটো হয় না, তুমিই নতুনদার জীবনে একমাত্র নারী। তোমার ধৈর্য, তোমার শক্তি, সব কিছুকে আমি স্যালুট জানাই আর গ্র্যাটিটিউড জানাই নতুনদার কাছে। নতুনদাকে আমি কয়েকদিন বাদে সবটা খুলে বলি এবং নতুনদা নিজেই হাত ধরে অনেক ঝুঁকি নিয়ে আমাকে অনিমেষের কাছে পৌঁছে দেয়। আমার রিকোয়েস্টে নতুনদা আজ অব্দি কাউকে কিছুই জানায়নি, কিন্তু আজকে কাজের সূত্রে আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে। কোথায় যাব কিচ্ছু কাউকে বলতে পারবো না, তাই যাওয়ার আগে তোমাদের সাথে দেখা করতে এলাম। কমলিনী বলে যে দেখেছ, এত কথা আমাকে কিন্তু তোমাদের নতুনদা কিচ্ছু জানায়নি। আবার সে আমাকে বলে সে নাকি তার জীবনের কথা আমাকে সব বলে। নতুন বলে, হ্যাঁ ভুলি তো, আমার জীবনের কথা আমি তোমায় সব বলি, কিন্তু পার্বতীর জীবনের কথা ওর পারমিশন ছাড়া আমি তোমায় বলতে পারিনি। অয়নদীপ বলে, আপনি তো খুব সাহসী মহিলা, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে একজন উকিল বসে আছে। নতুনদার কাছ থেকে নিশ্চয়ই জেনেই এসছেন যে কারা কারা আসবে এখানে, তাও আপনি আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বললেন। নতুন বলে যে থামুন তো মশাই, আপনাকে কে ভয় পাবে? আপনি তো নিজের বউকে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে রেখেছেন নিজের কাছে, ভুলভাল মিথ্যে কথা বলে আটকে রেখেছেন নিজের ওয়াইফকে। আপনার নাকি 1% হার্ট ঠিক আছে, বাকিটা ব্লক হয়ে গেছে, এইসব বাজে কথা বলে আটকে রেখেছেন। আপনাকে ভয়ের কিছু আছে নাকি? অয়নদীপ বলে যে বাবা, আপনার কাছে এসব খবর পৌঁছালো কি করে? কুর্চি বলে যে কেন পৌঁছাবে না, আমার আর বৌদি ভাইয়ের জীবনে লাইট হাউস তো নতুনদাই, তাই নতুনদার কাছে সবই খবর পৌঁছাবে। পার্বতী কমলিনীকে জিজ্ঞেস করে যে বৌদি, তুমি আর আমার ওপর রেগে থাকবে না তো? সব রাগ মিটে গেছে তো তোমার? কমলিনী পার্বতীর মাথায় হাত রেখে বলে যে তোমরা দুজনে সুখী হও, দুজনে খুব ভালো থেকো। বুবলাই নতুনকে বলে যে নতুন কাকু, তুমি তো বেশ ভালো কথা চেপে রাখতে পারো। নতুন বলে যে হ্যাঁ, কথা তো চেপে রাখতেই পারি, প্রয়োজনে আমি বহু বছর কথা চেপে রাখতে পারি, সারা জীবন চেপে রাখতে পারি। এই যে আমি তোদের মাকে ভালোবাসতাম,
তোদের বাবার আগে দিয়ে চিনতাম, তোদের বাবার আগে দিয়ে ভালোবাসতাম, সেটা তো চেপেই গিয়েছিলাম। কেউ কি কোনোদিন জানতে পেরেছিলি? নাকি তোদের মা জানতে পেরেছিল? এই তো রিসেন্ট জেনেছে। প্রয়োজন না পড়লে সারা জীবন আমি কথাটা চেপেই রাখতাম। অনিমেষ বলে, বিশ্বাস করুন, আপনারা যদি না থাকতেন আমাদের এক খাওয়া হতো না। তাই আমি জোর করে নিয়ে আসি আপনাদের কাছে, একবার থ্যাঙ্কস জানাবো বলে। লক্ষ্মী বলে, সত্যি মেয়েরা কত সাহসের কাজ করতে পারে, তাই না? আমি তো ভাবতেই পারছি না ওই গ্রামে বসে কি করে এত সাহস পেল। কমলিনী বলে, মেয়েরা ভালোবেসে সব সাহস দেখাতে পারে। পার্বতী বলে, সত্যি আমি যে এত সাহস দেখাতে পারবো আমি নিজেই সেটা জানতাম না। অনিমেষের সাথে কতদিন আমার যোগাযোগ ছিল না, কিন্তু আমি অপেক্ষা করতাম, হাল ছেড়ে দিইনি। মনে মনে বিশ্বাস রাখতাম যে আমার আর অনিমেষের ঠিক দেখা হবে। অনিমেষ বলে, আমিও জানতাম যে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন পার্বতী আমার জন্য ঠিক অপেক্ষা করবে। তাই তো যখন জানতে পারলাম যে পার্বতী নতুনটাকে বিয়ে করে এখানে এসছে, আমার কিন্তু একবারও মনে হয়নি যে আমি পার্বতীকে হারিয়ে ফেললাম। কারণটা কি জানেন? কারণ আমি ওকে খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি। ও সেম, ও আমাকে খুব ভালোবাসে। না হলে কি এতটা বছর কারোর জন্য অপেক্ষায় থাকা যায়? এরপরে পার্বতী সবাইকে অনিমেষের সাথে আলাপ করিয়ে দেয়। কৃষাণু আর মিঠির মধ্যে একটু খুনসুটি লাগে এবং লক্ষ্মী বলে যে, দেখো, বয়সকালে বিয়ে করেছো ঠিকই, কিন্তু ছেলেপুলে যেন একদম ঠিক সময় হয়ে যায়। এই কথায় লজ্জা পেয়ে যায় পার্বতী এবং এরকমভাবে ওই সিনটা শেষ হয়। পরবর্তী সিন নতুন আর কমলিনীর। নতুন বিছানায় বসে আছে এবং কমলিনী পাশে দাঁড়িয়েই শাড়ি ভাঁজ করছে। নতুন বলে, তুমি কিন্তু এখনো বললে না যে কোথায় যাবে ঘুরতে। কমলিনী বলে, তুমিই ঠিক করো না। নতুন বলে যে, কেন, সবটা আমি কেন ঠিক করব? তোমার কোনো চাহিদা নেই? কমলিনী বলে, তুমি যা বলবে তাই হবে, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। নতুন বলে, ফটোগ্রাফি ক্লাসটা কিন্তু হচ্ছে না, আমার খুব খারাপ লাগছে, শুধু তুমি সংসারই করে যাচ্ছ। কমলিনী বলে, এই তো প্রথমবার নিজের মনের মতো করে সংসার করতে পারছি, একটু সংসারটা ভালো করে করতে দাও না আমাকে। এরপরে নতুন উঠে দাঁড়ায়, কমলিনীকে শাড়ি ভাঁজ করতে হেল্প করে। সিনটা খুব মিষ্টি, তাই স্টার জলসার পর্দায় তোমরা নিশ্চয়ই দেখো আজকে সিরিয়ালটা। তো এবার পাট করে শাড়িটা ভাঁজ করতে নতুন কিন্তু কমলিনীকে খুব হেল্প করে এবং সে কাজটি শেষ হলে কমলিনীকে ব্যাক হাক করে জড়িয়ে ধরে নতুন। কমলিনী বলে, কি হচ্ছে এটা? নতুন বলে, কি আর হবে, আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরে একটু আদর করছি, আদর করতে দেবে না আমাকে? কমলিনীও সেই এমব্রেসটা এনজয় করে। নতুন বলে, আসলে কি বলতো, এতদিনে সব চাওয়াগুলো বেরিয়ে আসছে, তাই তো আমার বউটাকে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে। কমলিনী বলে, এই যে আমরা একসাথে সংসার করছি, একসাথে হাতে হাত রেখে সংসার করছি, এটা কি একে অপরকে জড়িয়ে থাকা নয়? এটা কি আমাদের মতো ভালোবাসা নয়? এটাই তো চেয়েছিলাম সারা জীবন। নতুন বলে যে, হ্যাঁ, এইভাবেই আমাদের ভালোবাসা। তারপরে নতুন আবারও কমলিনীকে জড়িয়ে ধরে। কমলিনী নতুনকে জানায়, এখন আমি খুব সুখে আছি, খুব ভালো আছি আমি। নতুন বলে, সেটাই তো চেয়েছিলাম, যাতে তুমি ভালো থাকো। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।